বাসায় তৈরি যে কোনো সাধারণ খাবারকে একদম রেস্টুরেন্ট স্বাদের বানানোর একটি জাদুর মশলা রেসিপি। রেস্টুরেন্ট বা হোটেলে সব খাবার থেকেই একটা আলাদা টেস্ট পাওয়া যায়, যেটা বাড়িতে রান্না করলে পাওয়া যায় না। সেই গোপন রহস্যটাই আজকে ফাঁস করে দিলাম। এই চিকেন পাউডার একবার বানিয়ে রাখলে 6 মাস পর্যন্ত আপনার টেনশন শেষ। বাসায় তৈরি সব সাধারণ খাবার তৈরি হবে রেস্টুরেন্ট স্বাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। হোমমেড চিকেন পাউডার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু সবজি। প্রথমেই নিয়ে নিয়েছি 1/4 কাপ গাজর কুচি। আমি গাজরগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ গ্রিন বেল পেপার কুচি। চিকেন পাউডারে একটা মাইল্ড স্পাইসিনেসের জন্য এখানে বেল পেপার ব্যবহার করা হয়। 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর 1 ইঞ্চির মতো আদা কুচি। দেখতেই পেরেছেন আমি সবগুলো সবজি চেষ্টা করেছি একদম কুচি করে কেটে নেওয়ার। এবার এই সবজিগুলোকে ড্রাই করার পালা। প্রথমেই একটি মাইক্রোওয়েভ প্রুফ প্লেটে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে প্লেটে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এবার 1 মিনিট অন্তর অন্তর পেঁয়াজ কুচিগুলোকে মাইক্রোওয়েভে ড্রাই করে নিব 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন 5 মিনিট মাইক্রোওয়েভ করে নেওয়ার পর পেঁয়াজগুলো কতটা বেশি ড্রাই এবং মুচমুচে হয়ে গিয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মাইক্রোওয়েভে সবজিগুলো ড্রাই করার জন্য একবারে 5 মিনিট দেওয়া যাবে না, 1 মিনিট করে দিতে হবে, না হলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম রসুন কুচি। আমি রসুন কুচিগুলোকেও প্লেটে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকেও 5 মিনিটের মতো মাইক্রোওয়েভ করে নিব। আচ্ছা, আপনাদের বাসায় যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে আপনারা কি করবেন? আপনারা ইচ্ছে করলে এই সবজিগুলো ড্রাই করার কাজটা ওভেনে করতে পারেন, চুলায় করতে পারেন, আবার ইচ্ছে করলে ছাদে বা বারান্দায় রোদে শুকিয়েও করতে পারবেন। ওভেন, চুলা আর রোদে শুকানোর প্রসেসটা একটু লং আর মাইক্রোওয়েভের প্রসেসটা একটু শর্ট। আপনারা যদি সবজিগুলো ওভেনে ড্রাই করতে চান তাহলে সবগুলো সবজি একসাথে মিক্স করে ওভেনের একদম লোয়েস্ট টেম্পারেচারে এগুলোকে বেক করে নেবেন 20 মিনিটের মতো। তাহলে খুব সুন্দরভাবে সবজিগুলো ড্রাই হয়ে যাবে, সেই সাথে মুচমুচেও হয়ে যাবে। আর যদি চুলায় করতে চান তাহলে চুলার একদম লো হিটে একটি ফ্রাইং প্যানে সবজিগুলো সময় নিয়ে ভেজে ভেজে শুকনো এবং মুচমুচে করে নিতে পারবেন। অথেন্টিক চিকেন পাউডার তৈরিতে গাজর ব্যবহার করা হয়, তাই আপনারা হাতের কাছে গাজরটা পেলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু এই সবজিগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা একদম ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। সবার মাইক্রোওয়েভের টেম্পারেচার একরকম থাকে না। আমার এই সবজিগুলো ড্রাই করতে 4-5 বার করে 4-5 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা 1 মিনিট পর পর দেখে বুঝে তারপর করতে পারবেন। শুধু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনারা যেই পদ্ধতিতেই সবজিগুলোকে ড্রাই করেন না কেন, সবজিগুলো যেন একদম ভিতর থেকে প্রপারলি ড্রাই হয় আর মুচমুচে হয়। আমার সবগুলো সবজি ড্রাই করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো দেখতে কতটা বেশি ক্রিস্পি এবং কালারফুল লাগছে। এবার চিকেন পাউডারের মেইন ইনগ্রিডিয়েন্ট চিকেনটাকে প্রসেস করার পালা। আমি 300 গ্রাম মুরগির বুকের মাংস এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যতটুকু ছোট আর পাতলা করে কাটতে পেরেছি আমি ততটুকু করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদম পাতলা বা ছোট করে কেটে নেওয়ার। তাছাড়া চিকেনের পিসেসগুলো একটু মোটা থাকলেও সমস্যা নেই, শুকনো হতে একটু বেশি সময় লাগবে, এই আর কি। এবার চুলার একদম লো হিটে চিকেনগুলোকে রান্না করতে থাকবো ড্রাই হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে হালকা পানি উঠেছে আর চিকেনের রংটাও পরিবর্তন হয়ে আসছে। এটা যে অনবরত নাড়তে থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চুলার কম আঁচে এটাকে বসিয়ে রাখলে কিছুক্ষণ পরপর নাড়লেও চলবে। আমি নেড়ে চেড়ে চিকেনগুলোকে ড্রাই করে নিচ্ছি, সেই সাথে স্প্যাচুলার সাহায্যে বড় পিসেসগুলো ভেঙে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি চিকেনগুলো ভিতর থেকেও শুকিয়ে যায়। আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে একদম কম সময়ে চিকেনটাকে শুকিয়ে নিতে পারবেন। তারপরও আপনারা ইচ্ছে করলে চিকেনটাকে মাইক্রোওয়েভ বা ওভেনেও শুকিয়ে নিতে পারেন। 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেকটাই শুকনো আর মুচমুচে হয়ে এসেছে। ওভেন আর মাইক্রোওয়েভে শুকাতে গেলে মুরগির মাংসটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যায়, তাই আমি এটাকে চুলাতে করাই প্রেফার করি। আপনি সাধারণ একটা খাবার বাসায় রান্না করলেও যদি এই চিকেন পাউডারটা অ্যাড করে দেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। কিন্তু এগুলো ভিতর থেকে এখনো সম্পূর্ণ ড্রাই হয়নি। ভিতর থেকে চিকেনের পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা। আমি এখানে রুটি খাওয়ার গমের আটাটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এবার ময়দাটাকে নেড়ে চেড়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, এখানে আটা অ্যাড করার কারণ কি? আটা চিকেনের ভিতর থেকে পানিটাকে খুব ভালোভাবে শোষণ করে ভিতর থেকে চিকেনগুলোকে একদম শুকনো করে দিবে। আটা অ্যাড করার পর আমি চিকেনগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেনগুলো একদম ভিতর থেকে শুকিয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে। মুরগির মাংস প্রসেস করা ডান। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনারা বুঝতে পারেন মাংসটাকে ঠিক কতটুকু ড্রাই করতে হবে। যখন আঙুলের সাহায্যে প্রেস করলে মাংসটা এমন চুরমুর করে ভাঙবে তখন বুঝতে হবে এটা চিকেন পাউডার বানানোর জন্য একদম পারফেক্ট। আমি 5 মিনিটের মতো চিকেনটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে একদম গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করা যাবে না, আবার একদম ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা কমে যাবে।
এবার প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিকেন পাউডারটা ব্লেন্ড করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে বলে বোঝানোর মতো না। আমি রিসেন্টলি চিকেন পাউডার দিয়ে একটি চিকেন পমপম রেসিপি শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে সেটাও দেখে আসতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অলরেডি চিকেন পাউডার তৈরি হয়ে গিয়েছে। এবার এই চিকেন পাউডারে ফ্লেভারিং অ্যাড করার পালা। সেই জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই করে রাখা সবজি। এবার সবজিগুলোকে চিকেন পাউডারের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার এই মিক্সার গ্রাইন্ডারের পাওয়ারটা খুব বেশি, তাই সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আপনাদেরটা যদি একদম মিহি পাউডার না হয় তাহলে চিকেন পাউডারটাকে ব্লেন্ড করার পর ছেঁকে নিতে পারেন। প্রথম থেকে এই পর্যন্ত চিকেন পাউডারে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, কিন্তু যেহেতু আমরা এই চিকেন পাউডারটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাই, তাই আমি প্রিজারভেটিভ হিসাবে এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ। চিকেন পাউডারের লবণটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। বাজারে কিনা রেডিমেড চিকেন পাউডারের প্যাকেটগুলোতে অনেক সময় টেস্টিং সল্ট থাকে, কিন্তু যেহেতু আমি ঘরে তৈরি করেছি তাই টেস্টিং সল্ট আর ব্যবহার করিনি। তো তৈরি হয়ে গেল পানির মতো সহজ পদ্ধতিতে হোমমেড চিকেন পাউডার। এই পর্যায়ে কিন্তু চিকেন পাউডারটাকে দেখতে কিছুটা ভেজা বা স্যান্ডের মতো লাগছে। দেখতেই পাচ্ছেন পাউডারটা একদম ঝরঝরে হয়নি। সেই জন্য আমি চিকেন পাউডারটাকে একটি বড় প্লেটে বিছিয়ে দিলাম। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আপনারা যদি সবজি রান্নার মধ্যে অল্প একটু চিকেন পাউডার অ্যাড করে দেন তাহলে সেই সবজি থেকে চিকেনের ফ্লেভার আসবে। এবার আমি এই চিকেন পাউডারটাকে কড়া রোদে দিয়ে দিব 2 ঘন্টার মতো। এতে করে চিকেন পাউডারটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, সেই সাথে এটা শেলফ লাইফও অনেক বেশি বেড়ে যাবে। আপনারা যেখানে থাকেন সেখানে যদি রোদ না পান তাহলে আপনারা চুলার নিচে দিয়েও চিকেন পাউডারটাকে শুকিয়ে নিতে পারেন, তাছাড়া ওভেনের একদম লোয়েস্ট টেম্পারেচারেও শুকিয়ে নিতে পারবেন। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আগে থেকে চিকেন পাউডারটা কতটা বেশি ঝরঝরে হয়ে গিয়েছে। দেখলেন তো, বাজার থেকে যেসব জিনিস আমরা চড়া দাম দিয়ে কিনি বাসায় কত সহজেই তৈরি করে নেওয়া যায়। সেই সাথে কিন্তু এটা খুব বেশি স্বাস্থ্যকর, কারণ এখানে আমি একদম পিওর চিকেন অ্যান্ড ভেজিটেবলস ব্যবহার করেছি, যেটা বাজারের কিনাটাতে অবশ্যই পাবেন না। আর এই চিকেন পাউডারের ফ্লেভারটা এতটাই বেশি প্রমিনেন্ট যে আপনি অল্প একটু ব্যবহার করলেও যে কোনো খাবার থেকে চিকেনের খুব দারুণ একটা স্বাদ ও ঘ্রাণ আসবে। এবার একটি এয়ারটাইট কন্টেইনারে চিকেন পাউডারটাকে স্টোর করে নিচ্ছি। এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই চিকেন পাউডারটাকে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। 6 মাস পর্যন্ত এই পাউডারটা এমনই ফ্লেভারফুল থাকবে। এই চিকেন পাউডার যে কত ধরনের খাবারে ব্যবহার করা যায় সেটা আমি বলতে গেলে শেষ হবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো এই জাদুর মশলাটা যদি আপনারা একবার বাসায় বানিয়ে রাখেন আপনাদের অনেক কাজে আসবে। যে কোনো খাবারের স্বাদকে এটা 10 গুণ বাড়িয়ে দিবে। রেস্টুরেন্টে এই চিকেন পাউডারটা অনেক ধরনের খাবারেই ব্যবহার করা হয়। আশা করছি আমার আজকের এই চিকেন পাউডারের রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আমার আজকের এই চিকেন পাউডার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।